প্রতিবারের মতো এবারও কানের রেড কার্পেটে হেঁটেছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। ১৪ মে ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে বসেছেন শোবিজ দুনিয়ার অন্যতম বড় চলচ্চিত্র উৎসব কান। ১৬ মে গডফাদার খ্যাত নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কোপোলার নতুন সিনেমা মেগালোল পুলিশ এর প্রিমিয়ারে লাল গালিচায় ভাঙা হাতে হাঁটতে দেখা গেছে ঐশ্বরিয়া রায়কে। এর আগে ১৫ মে চোট পাওয়ার হাতেই মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে কানের উদ্দেশ্যে ভারত ছাড়েন এই সাবেক সুন্দরী। প্লাস্টার করা হাতে মুম্বাই এয়ারপোর্টে তাকে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। সেই প্লাস্টার করা হাতেই কানের রেড কার্পেটে দুটি চড়ালেন ঐশ্বরিয়া রায়। অভিনেত্রীর রূপের জৌলুস আর সাজসজ্জার পাশাপাশি তার ভাঙা হাতও নজরে এসেছে অনেকের। প্রতি বছরের মতো এবারও ঐশ্বরিয়ার পোশাক ছিল আকর্ষণের কেন্দ্রে। রেড কার্পেটে অভিনেত্রী হেঁটেছেন ফাল্গুনী সেন পিকের কালো সোনালি গাউন পরে। গাউনের লম্বা টেইল নজর কেড়েছে সবার। লাল গালিচায় ঐশ্বরিয়ার কালো রঙের জাদু মুগ্ধতা চড়িয়েছে উপস্থিত দর্শকদের। ডান হাতে সাদা প্লাস্টার আর পরনে কালো গাউন যেন চেনা ছন্দে হেঁটে চমকে দেন অভিনেত্রী। কান চলচ্চিত্রকে দীর্ঘদিন ধরেই ভারতীয় হয়ে প্রতিনিধিত্ব করছেন এই সাবেক বিশ্বসুন্দরী। তার বেশিরভাগ পোশাক ফ্যাশন উৎসাহীদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে। ২০০২ সালে কান চলচ্চিত্রের লাল গালিচায় ভারী গয়না পরে হেঁটেছিলেন ঐশ্বরিয়া। ওই বছরই তার অভিনীত সিনেমা দেবদাস প্রিমিয়ার হয়েছিল সেখানে। তখন অভিনেতা শাহরুখ খান ও পরিচালক সঞ্জয় লীলা বানশির সঙ্গে উপস্থিত হয়েছিলেন। এরপর থেকে প্রতি বছরই কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী। প্রায় ২ দশক ধরে কান চলচ্চিত্রে এক একবার এক এক রকম ফ্যাশনের ড্রেস পরে প্রশংসা কুড়িয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী। দর্শক, কান চলচ্চিত্রে ঐশ্বরিয়ার লুক, পোশাক ও ফ্যাশনেবল আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।